আসসালামু আলাইকুম এভরিওয়ান, হায়ারম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা শিখব স্ট্যাটিক্সের নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে বিস্তৃতির পরিমাপ বা মেজার অফ ডিসপ্রেশন। তা এই চ্যাপ্টার আমরা যে টপিকগুলো আছে সেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। এর আগের ভিডিওতে আমরা মিন, মড, মিডিয়ান করেছিলাম, যেগুলো সিলেবাসে নাই, কিন্তু সেগুলো প্রয়োগ করে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হবে। তাই আমরা সেই পার্টটা আগে শিখেছি, তারপরে আমরা এই চ্যাপ্টারে এসেছি, যেটা ক্লাস 10-এ তোমাদের ছিল। তো যারা মিন, মড, মিডিয়ান বের করতে জানো না, তারা আগের ভিডিওটি অবশ্যই দেখবে, তাহলে এই যে চ্যাপ্টারটা করাবো সেটা তোমাদের সুবিধা হবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। তাহলে মেজার অফ ডিসপ্রেশনে আছে তোমাদের দুটো টপিক আছে, একটা হচ্ছে গড় পার্থক্য, একটা হচ্ছে সমক পার্থক্য। গড় পার্থক্য বের করার জন্য আমরা একটা ফর্মুলা এই ফর্মুলায় অঙ্কটা আসবে, সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স বার মড অফ 1/n সামেশন অফ এক্স মাইনাস এক্স বার। এক্স বারটা কি? এক্স বারটা যেখানে গড় বের করার তিনটে পদ্ধতি শিখিয়েছি আমরা, প্রত্যক্ষ, কল্পিত গড় আর একটা হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতি। সেই তিনটা পদ্ধতিতে যে কোনো একটা পদ্ধতিতে গড় বের করতে হবে, এখান থেকে বাদ দিয়ে এটা আসবে যখন পরিসংখ্যা বিভাজন, যেমন 1, 2, 3 এইভাবে করে থাকবে। আর যখন রেঞ্জ থাকবে 0 থেকে 1-এর মধ্যে 5, 0 থেকে 2-এর মধ্যে 3, তখন ফর্মুলাটা হয়ে যাবে এরকম রেঞ্জ আকারে থাকবে, তখন ফর্মুলাটা হয়ে যাবে। এগুলো অঙ্কের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যখন অঙ্ক করাবো খুব ইজিলি। তাহলে 1/n সামেশন অফ এফ এক্স মাইনাস এক্স বার, এখানে n সমান হয়ে যাবে সামেশন অফ এফআই, এখানে এফআই দিতে পারো বা এক্ষেত্রে এফ দিলেও হবে, অসুবিধা নাই। সামেশন অফ এফ কি কি সেগুলো আমরা অঙ্কের মাধ্যমে বুঝতে পারবো। এবার সমক পার্থক্য মানে হচ্ছে এটাকে ডিনোট করা হয় সিগমা দিয়ে। তাহলে আরেকটা ফর্মুলা আছে গড় পার্থক্য নির্ণয়ের, এটা হচ্ছে গড় দিয়ে, এবার আমরা শিখব মধ্যমা দিয়ে, মধ্যমার মাধ্যমে গড় পার্থক্য নির্ণয়। তাহলে মধ্যমার মাধ্যমে হলে ফর্মুলাটা হয়ে যাবে 1/n সামেশন অফ কিছু না এক্স মাইনাস এম হয়ে যাবে, যেখানে এমটা হয়ে যাবে মধ্যমা। তাহলে মধ্যমা বার করা আমরা ফর্মুলা শিখেছি, সেখান থেকে মধ্যমা বার করে এক্স থেকে বাদ দিয়ে এটা আসবে। আর যখন পরিসংখ্যান বিভাজন 0 থেকে 1, 1 থেকে 2 এরকম টাইপের থাকবে, তখন ফর্মুলাটা হচ্ছে 1/n সামেশন এফ অফ মড অফ এক্স মাইনাস এম। মড মানে এর পজিটিভ মান আসবে। তাহলে এই ফর্মুলা, এটা হচ্ছে গড় পার্থক্য নির্ণয় করা। এবার এটা মধ্যমার সাহায্যে আর এটা গড়ের সাহায্যে। এবার এই দুটো আমরা গড় পার্থক্য শিখলাম, এবার আমরা আসবো সমক পার্থক্য। সমক পার্থক্যের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে 1/n, না এটাকে ডিনোট করা হয় সিগমা দিয়ে, সিগমা ইজ রুট ওভার ভেদমান। আর ভেদমান সমান আমরা জানি, ভেদমান হচ্ছে 1/n সামেশন এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। যখন 1, 2, 3 এইভাবে করে থাকবে, রেঞ্জ দেওয়া থাকবে না, 0 থেকে 10, 10 থেকে 20 যখন রেঞ্জ থাকবে, তখন ভেদমান হয়ে যাবে 1/N সামেশন অফ এফ এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার। এখানে স্কোয়ার ছিল না, এখানে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই দুটো পার্থক্য, সমক পার্থক্য আর ভেদমানের এর রুট ওভার হয়ে যাবে, সমক পার্থক্য বা ভেদমান নির্ণয় করার। তাহলে সমক পার্থক্য এবং গড় পার্থক্যের এই দুটো ফর্মুলা আমরা জানলাম। এবার আমরা সরাসরি অঙ্কে চলে আসবো, এই অঙ্কতে আমরা এই ফর্মুলাগুলো বুঝবো। তো চলো আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখি। এই অঙ্কটা দেওয়া আছে, এখান থেকে গড় পার্থক্য নির্ণয় করবে। গড় পার্থক্যের জন্য আমরা এই আকারে একটা ছক তৈরি করবো। ছকে আমরা এখানে গড়ের 3টা প্রসেস বেরিয়েছি, ক্রম বিচ্যুতি আর যৌগিক, মানে 3টে পদ্ধতি যে করেছিলাম সেখানকে যে কোনো একটা আমরা বের করবো। তাহলে আমরা কল্পিত গড় বের করি। তাহলে এখানে আমরা প্রথমে ডিআই বের করবো, ডিআই মানে xi মাইনাস এ। তাহলে এটা কি? এটা হচ্ছে এর মিডিল টার্ম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা টার্ম আছে, তার মধ্যে মিডিলে কোনটা হবে? 5 নাম্বারটা, 1, 2, 3, 4, 5, মানে 64 সমান এ, 5 এর মান 64। তাহলে এ ডিআই মানে xi মাইনাস এ মিনস 64। তাহলে xi 64 বের করলে গেলে কত হবে? এফআই ডিআই কত হবে? -4, 60 থেকে 64 বাদ -4, এটা হচ্ছে -3। এখানে xi মিনস এগুলো 60 থেকে 64 বাদ -4, 61 থেকে 64 বাদ -3, 62 থেকে 64 বাদ -2, তারপরে এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হবে ডিআই এর মান। এবার আমরা বার করবো এফআই ডিআই। এফআই ডিআই কী হবে? এফআই মানে এটা গুণ, তাহলে -2 দুগুণি 4 দুগুণি 8, -0, এটা -30, এই দুটো গুণ করলে হবে -29, এটা গুণ করলে হবে 0, এটা গুণ করলে হবে 12কে 12, এটা গুণ করলে হবে 10 দুগুণি 20, এটা গুণ করলে হবে 3 10 30, এটা গুণ, সরি এখানে ভুল হচ্ছে কোথাও,
-8 0 -30 -29 0 12 20 12 আর 12, তাহলে এই গুণফলটা হয়ে যাবে এটা। আমরা এখানে দাগ দিয়ে দিই, তাহলে ভুলটা হবে না। এবার দাগ কাটলে কোনটা কোন ঘরের তাহলে বুঝতে পারবো, তাই জন্য আমরা এখানে একটা দাগ কেটে দিলাম। আমার বোর্ডটা একটু ছোট আছে, তো তোমরা খাতাতে ভালোভাবে করবে। যাই হোক, FI/DI বের করলাম। এবার আমরা বের করব গড়। গড় মিনস এক্স বার মানে a প্লাস সামেশন অফ FI/DI বাই সামেশন অফ FI। তাহলে এখান থেকে গড় বের করলো, a এর মান পেয়েছি 64, আর সামেশন অফ FI/DI মানে এটা, এর সামেশন অফ FI/DI পাবো -11। তাহলে 64 -11 বাই সামেশন অফ FI মানে 100, এটার সামেশন করলে হবে 100। সামেশন অফ FI সমান n সমান 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে 63.89। তাহলে গড়ের মান আমরা পেয়েছি 63.89। এটা আমরা গড় আমরা যে প্রসেসে জানি, কালকে আমরা এটা করিয়েছি, সেখান থেকে তোমরা দেখতে পারবে। তাহলে গড়ের মানটা পেয়ে গেলাম। এবার আমরা যে ফর্মুলা সেটা কি জানলাম, 1 মাইনাস সামেশন অফ x মাইনাস এক্স বার। তাহলে x মাইনাস এক্স বার বার করবো, মড অফ x মাইনাস এক্স বার। এখানে x বার কত পেয়েছি 63, তাহলে মড অফ x মাইনাস এক্স বার পেয়েছি 63.89। তাহলে এই ছকটা আমরা পার করবো। তাহলে x মাইনাস 63.89, এক্স কত এখানে 60 আর মাইনাস 63.89, তাহলে এই বিয়োগ করলে হবে 3.89। মাইনাস 3.89 আসছে, যেহেতু মড আছে তাই আমরা পজিটিভ মানটা নেব। এটা বিয়োগ করলে হবে 2.89, এটা হলে 1.89, এখানে করলে 0.89, তারপর আসবে 0.11, তারপরে আসবে 1.11, তারপরে আসবে 2.11, তারপরে আসবে 3.11, তারপরে আসবে 4.11। এগুলো আমরা খাতায় ক্যালকুলেশন করেছি, তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে, আমি জাস্ট প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে x মাইনাস এক্স বার হলো। এবার আমরা আসবো এটা কি পদ্ধতিতে, গড় যৌগিক গড় পদ্ধতিতে। আরেকটা আসবে সামেশন অফ x মাইনাস এম। তাহলে আমরা এমটাকেও বার করতে হবে, এম মিনস মধ্যমা। তাহলে এখানে মধ্যমা বলতে মিডিল টার্ম 64, তাহলে এম এর মান হয়ে যাবে 64। তাহলে এম এর মান 64 হয়ে যাবে, মানে মধ্যমা নির্ণয় ফর্মুলাটা কি, এখানে n কত আছে, n ওয়াট আছে, তাহলে n+1তম পদ। এর আগের দিন শিখেছি আমরা n+1 মানে এখানে কটা আছে, 9টা, 9 10, 5তম পদ। 5তম পদ হচ্ছে এটা, দেখো 1 2 3 4 5, এটা 64। তাহলে এম এর মান আমরা পেয়ে গেছি 64। তাহলে মড অফ x মাইনাস এম, তাহলে এটা মান পাবো মড অফ x মাইনাস 64। তাহলে এখানে 64 বিয়োগ করলে হয়ে যাবে 4 3 2 2 1, মানে 60 থেকে 64 বিয়োগ করলে -4 হয়, তো মডের জন্য 4 হবে, +4। তাহলে 4 2 1 0 1 2 3 4, তাহলে এটা পেলাম। এবার আমরা বার করব, এই দুটো মুছে দিই। এক্স বার আমরা পেয়ে গেছি, এখানে লিখে রাখি। এক্স বার হচ্ছে পেয়েছি 63.89, আর এম এর মান পেয়েছি 64। তাহলে এবার আমরা বার করব FI ইন্টু XI মাইনাস এক্স বার। FI XI মাইনাস এক্স বার, এখানে x মাইনাস এক্স বার বা XI মাইনাস এক্স বার একই ব্যাপার। তাহলে FI কত পাবো, এটা গুণ করলে পাবো 7.78। FI কত, FI হচ্ছে এটা, কই FI হচ্ছে এটা 2, আর x মাইনাস এক্স বার হচ্ছে এটা, তাহলে সরি x মাইনাস এক্স বার হচ্ছে এটা 3.89, তাহলে 2 গুণ 3.89 হলে 7.78, আর এখানে হয়ে যাবে 0.00, তারপর এটা হয়ে যাবে 28.35, তারপর এটা হয়ে যাবে 25.81, তারপর এটা হয়ে যাবে 2.75, তারপর এটা হবে 13.32, তারপর হবে 21.10, তারপর হবে 12.44, তারপর হবে 12.33। এটা হলো। এবার আমরা পাবো সামেশন অফ, কী বার করবো, FI x মাইনাস এম, সামেশন না সরি, এটা বার করবো। তাহলে x মাইনাস এম কোথায়, যেটা এর সঙ্গে 2 গুণ করলে তাহলে 8, 4 2 8, তারপর এটা পাবো 0, তারপর এটা পাবো 30, তারপর পাবো 29, তারপর 0, তারপরে 12, তারপর 20, 12, তারপরে পাবো 12। তাহলে এই কটা আমরা পেয়ে গেলাম। এবার এই সামেশন বের করবো, সামেশন অফ FI ইন্টু x মাইনাস এক্স বার, মানে এগুলো যোগ করে আমরা পাবো 123.88, আর এটা যোগ করে পাবো আমরা 123।
সামেশন অফ এফ আই ইন্টু এক্স মাইনাস এম বার, এটা যোগ করে পাবো আমরা 123। এবার ফর্মুলায় ফেলবো আমরা, তাহলে এই ছকটা পেলাম। এবার ফর্মুলা কি জানি, ফর্মুলা আমরা এই অঙ্কটা মুছে নিচ্ছি। তাহলে ফর্মুলা জানি, গড় পার্থক্য, গড়ের সাহায্যে আমরা জানি 1/n সামেশন অফ এক্স মাইনাস এক্স বার এফ অফ সামেশন অফ এফ এক্স মাইনাস এক্স বার। তাহলে এখানে পাবো 1/n, n মানে হচ্ছে 100, আর এটা সামেশন অফ এফ মাইনাস এক্স বার পেয়েছি 123.88/100, মানে এটা হয়ে যাবে 123.88। আর আরেকটা গড় পার্থক্য পাবো সামেশন অফ 1/n ইন্টু সামেশন অফ এফ মাইনাস এক্স বাই এক্স বার না এম, এম মিনস মধ্যমা দিয়ে, তাহলে মধ্যমা দিয়ে মধ্যমা কত পেয়েছি 123/100, মানে এটাই পেয়ে যাবো 1. এখানে হয়ে যাবে 100 মানে 2 দিয়ে গুণ করলে 1.238, 1.238, এটা হয়ে যাবে 1.23। তাহলে এই দুটো আমরা গড় পার্থক্য পেয়ে গেলাম, একটা পেলাম 1.23, একটা পেলাম এটা। তাহলে এইভাবে আমরা কোনো সংখ্যাগুলো মানে কোনো একটা ছক দেওয়া থাকলে সেখান থেকে আমরা গড় পার্থক্য এই দুটো প্রসেসে আমরা দেখিয়ে দিলাম। এবার আমরা শ্রেণী আকারে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা গড় পার্থক্য নির্ণয় করবো। তো চলো আমরা একটা অঙ্ক সেটাও দেখে নিই। দেখো এটা শ্রেণী দেওয়া আছে, এই অঙ্কটা আমরা গড় পার্থক্য নির্ণয় করবো। আমরা এখানে দুটো প্রসেসে নির্ণয় করতে পারবো, একটা হচ্ছে গড় মধ্যক, মানে এর ফর্মুলাটা কি সামেশন অফ এফ এক্স মাইনাস এক্স বার 1/N, আর একটা 1/N সামেশন অফ এফ এক্স মাইনাস এম। আমরা এই এক্স বার মানে গড় নির্ণয় করবো এখানে ক্রম বিচ্যুতির পদ্ধতির মাধ্যমে গড় নির্ণয় করে সেটা করব। আর তোমরা এটা নিজের বাড়িতে ট্রাই করবে, দেখবে উত্তর সেম আসবে প্রায়। দশমিকেরগুলো একটু 19-20 হবে। তাহলে শ্রেণী মধ্যক এখানে বার করবো। এখানে শ্রেণী মধ্যক বার করতে গেলে আমরা কী করবো, এই দুটোর যোগ 0 + 10 দিয়ে 2 দিয়ে ভাগ, তাহলে 0 + 10 2 দিয়ে ভাগ করলে 5, এটা করলে হয়ে যাবে আমার খাতে 15, এটা করলে হয়ে যাবে 25, এটা করলে হয়ে যাবে 35, এটা করলে হয়ে যাবে 45, এটা 55, এটা 65। তাহলে এখানে শ্রেণী মধ্যকটা কী হবে, কটা টার্ম আছে 1 2 3 4 5 6 7টা, মানে 4 নম্বর টার্মটা 1 2 3 4, এটা হয়ে যাবে শ্রেণী মধ্যক বা এ। তাহলে এ এর মান আমরা পাবো কত, এক্স আই মাইনাস 35/এইচ, এইচ মানে এর পার্থক্য 10 মাইনাস শ্রেণী মধ্যকের পার্থক্য 40 থেকে 30/10, তাহলে এটা হয়ে যাবে 10। আর পরিসংখ্যা দেওয়া আছে আমাদের 6 5 8 15 7 6 3, এগুলো বসিয়ে দিলাম। সামেশন অফ এফ আই কত হবে, সামেশন অফ এফ আই হয়ে যাবে 50/n সমান হয়ে যাবে 50। এবার ইউআই মানে এক্স আই এখানে কত হয়েছে 5 মাইনাস 35/10, তাহলে হয়ে যাবে -30/10, মানে হয়ে যাবে -3। এইভাবে আমরা করতে পারবো। এটা হবে -2, এটা হয়ে যাবে -1, এটা 0, এটা 1 2 3, এভাবে পাবো। এবার ইউআই কত, ইউআই হচ্ছে এটা, এফআই মানে হচ্ছে -18, এটা হয়ে যাবে -10, এটা হয়ে যাবে -8, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 7, 6 2 12, এটা হবে 9। তাহলে এভাবে পেলাম, এটা হয়ে যাবে সামেশন অফ এফআই ইউআই। গড় বের করার সামেশন অফ এফআই ইউআই হয়ে যাবে -8। এবার আমরা গড় বের করবো, মানে এক্স বার হয়ে যাবে ফর্মুলাটা কি এ প্লাস এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস এইচ ইন্টু সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই। এটা ফর্মুলা আমরা জানি। এর মান কত পেয়েছি, এর মান পেয়েছি 35 প্লাস এইচের মান 10 গুণ, এটা হয়ে যাবে -8/50, -8/50, এটা ক্যালকুলেশন করলে আসবে 33.4। তাহলে এক্স বারের মান আমরা পাবো 33.4। তোমরা গড় বের করতে অবশ্যই শিখে গেছো। তাহলে এক্ষেত্রে গড় বের করে এভাবে করে আমরা পেয়ে গেলাম এক্স বারের মান 33.4। তাহলে এটা পেলাম। এবার এখানে এক্স মাইনাস এক্স বার, তাহলে এক্স মাইনাস এক্স বার পেয়েছি 33.4। তাহলে এখানে এক্স কত, এক্স হচ্ছে 5 থেকে 33.4 বাদ দিলে হয়ে যাবে 28.4, যেহেতু নেগেটিভ হবে কিন্তু মডে আছে তাই পজিটিভ হয়ে যাবে। এখানে হয়ে যাবে 18.4, এখানে হয়ে যাবে 8.4, তারপরে হবে 1.6, তারপরে হবে 11.6, তারপরে হয়ে যাবে 21.6, তারপরে হবে 31.6, এটা হয়ে যাবে। এবার এফ আই এক্স মাইনাস এক্স, এফ বা এফ আই লিখি, এফ আই এক্স মাইনাস এক্স বার হয়ে যাবে, মানে এটা এই দুটো গুণ করলে হয়ে যাবে 170.4, এটা 6-এর সঙ্গে এটা গুণ করতে হবে, এটা গুণ করলে হয়ে যাবে 92.0, এটা গুণ করলে হবে 67.2, এটা গুণ করলে হবে 24.0, এটা গুণ করলে হবে 81.2, এটা হচ্ছে 129.6, এটা হচ্ছে 94.6। এগুলো ক্যালকুলেশন তোমরা করবে। তাহলে এটা হয়ে যাবে সামেশন অফ এফ আই মড অফ এক্স মাইনাস এক্স বার, এর যোগফলটা আসবে আমাদের 6659.2, কত আসবে
659.2 এর যোগফলটা এটা এলো। এবার আমরা গড় পার্থক্য নির্ণয় করব। তাহলে গড় পার্থক্যের জন্য আমাদের এটা মুছে দিই অঙ্কটা। তাহলে গড় পার্থক্য ফর্মুলা আমরা কি জানি, গড় পার্থক্য সমান 1/n সামেশন অফ এফ অফ এক্স মাইনাস এক্স বার। তাহলে 1/n, n এর মান হয়েছে এখানে 50, এফ মাইনাস এফ 1/50 গুণ এটা হয়ে যাবে 659.2, 659.2, এটা হয়ে যাবে, এর অ্যান্সার হয়ে যাবে 6.9.2/50। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হয়ে যাবে গড় পার্থক্য। তাহলে আমরা এইভাবে আমরা গড় পার্থক্য নির্ণয় করবো। একটা উদাহরণের মাধ্যমে দেখলাম, খুব সহজ, শুধু ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন মিস্টেক করলে অঙ্ক ভুলে যাবে, তাই খুব কেয়ারভাবে করতে হবে ক্যালকুলেশন। এরপরে আমরা যে সম পার্থক্য আছে সেটা শিখবো। আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।